এয়া বহাগৰ বতৰ পদূলি মুখত বহাগ বিহু আৰু বহাগ বিহুৰ প্ৰাক্ষণত শিলচৰত আৰম্ভ হৈছে বহাগী মেলা। শিলচৰৰ ডাক বাংলো ৰোডত এয়া হৈছে বহাগী মেলাৰ পৰিৱেশ আৰু বিভিন্ন ষ্টলত প্ৰায় 30খন এয়া ষ্টল আছে। বিভিন্ন থলুৱা বস্তু আছে। মহিলাসকলে বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীসকলে বিভিন্ন থলুৱা সামগ্ৰীৰ এয়া মেলা বহিছে আৰু আপোনালোকে দেখিবলৈ পাব বিভিন্ন ধৰণৰ মানুহ আহিছে, বিভিন্ন ঠাইৰ পৰা মানুহ আহিছে। বিভিন্ন এসএইচজি গ্ৰুপৰ মানুহে থলুৱা বস্তু ঘৰতে প্ৰস্তুত কৰি ইয়াতে বিক্ৰী কৰিবলৈ বহিছে শিলচৰৰ ডাক বাংলো ৰোড। মোৰ সৈতে অলপ চাওক কেনে ধৰণৰ এয়া পৰিৱেশ বহাগী মেলাৰ। অসম চৰকাৰৰ পঞ্চায়ত আৰু গ্ৰাম উন্নয়ন বিভাগৰ অধীনত থকা অসম ৰাজ্য গ্ৰামীণ জীৱিকা মিছনৰ তত্বাৱধানত কাছাৰ জিলা মিছন ব্যৱস্থাপনা শাখাৰ উদ্যোগত শিলচৰৰ ডাক বাংলো প্ৰাংগণত আয়োজন কৰা হৈছে বহাগী মেলা 2025। এই মেলা 12 এপ্রিল তারিখলৈকে চলি থাকিব। নমস্কার, আমরা উদাহরণ ব্লকে রিপ্রেজেন্ট করছি। আর উদাহরণ ব্লকের আন্ডারে যেগুলা মানে জিপি আছে, জিপিতে মানে যেগুলো এসএইচজি গ্রুপ আছে, এই মেলাটা সাধারণত এসএইচজি গ্রুপের মানে নিজস্ব তৈরি মহিলাদের যে নিজস্ব তৈরি প্রোডাক্টগুলো এখানে সেল হয়। যেরকম সবজি আনলে অর্গানিক থাকে এগুলা, যেমন আমাদের স্টলেই আছে, যেরকম ওই যে শীতল পাটির ব্যাগ আছে, কাঠের প্লেন আছে, তারপর সাবান আছে, মাটির মূর্তি আছে, সবগুলো নিজস্ব তৈরি মহিলাদের দ্বারাই তৈরি হয় এগুলা। আর তারপর ব্যাগগুলো মানে যেরকম যারা সেলাই জানে মেশিনে সেলাই করে, মানে যাতে তারা আরো ইন্সপিরেশন পায়, যাতে তারা আরো উন্নতি করতে পারে, এই কারণেই আর কি একটু সেল হয়, ওদের একটু আয় হয়, তারপর ওদের মানে নিজের যে একটা বানানোর যে একটা মানে ইয়েটা বাড়ে আর কি, উৎসাহটা পায় ওরা। তো এটা কি আমরা খুব ভালো লাগছে। আজকে তো প্রথম দিন, 12 তারিখ অবধি চলবে, তো খুব ভালো লাগছে। আজকে ফার্স্টের দিনই ভালো রেসপন্স পেয়েছি, আশা করি আগে আরো হবে। মেলাখনত প্ৰায় 30টাকৈ ৰঙীন ষ্টল মুকলি কৰা হৈছে, য'ত জিলাজুলি স্বনিৰ্ভৰ গোটসমূহৰ সদস্যসকলে প্ৰস্তুত কৰা বিভিন্ন ধৰণৰ হস্তনিৰ্মিত সামগ্ৰী, থলুৱা পণ্য, খাদ্য সামগ্ৰী, বুটিক কাপোৰ, বাঁহ, কাঠৰ সামগ্ৰী, পৰম্পৰাগত অলংকাৰ, হাতৰ কামেৰে গঢ়া ঘৰুৱা সাজ-সজ্জাৰ বস্তু আদিৰ মনোৰম সম্ভাৰ প্ৰদৰ্শন আৰু বিক্ৰীৰ বাবে থোৱা হৈছে। এয়া কেৱল এক বাণিজ্যিক মেলাই নহয়, বৰঞ্চ গ্ৰাম্য পৰ্যায়ৰ অৰ্থনৈতিক স্বাৱলম্বিতা, আত্মনিৰ্ভৰশীলতা আৰু সামাজিক সক্ষমতা বৃদ্ধিৰ দিশে এক দ্ৰুত অগ্ৰসৰ হৈ থকা পদক্ষেপ।